শীতকালে মোজার উপর কিভাবে মাসাহ করবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, অনেক সময় শীতের পরিমাণ এত বেশি থাকে যে শীতের জন্য ঠান্ডা পানি দিয়ে অজু করতে অনেক কষ্ট হয়ে যায়। বিশেষ করে গ্রামের দিকে এটা বেশি হয়, অর্থাৎ ঘরে বৃদ্ধ মা বাবা যারা থাকেন তাদের জন্য এই সমস্যাটার সম্মুখীন অনেক বেশি হতে হয়। তো এক্ষেত্রে অনেক সময় মোজার উপরে আমাদেরকে মাসাহ করতে হয়, অর্থাৎ মাসাহ করে আমাদেরকে অজুর কাজ সারতে হয়। তো এক্ষেত্রে অনেকে জানি না যে কিভাবে মাসাহ করবে। আবার আরেকটি বিষয় রয়েছে যে কোন মোজার উপর মাসাহ করা যাবে, অর্থাৎ মাসাহ করার নিয়ম কী এবং এটা কতদিন পর্যন্ত করা যাবে। তো এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা এই বিষয়টি জানবো। তো ফার্স্ট কথা হচ্ছে যে মাসাহ করার জন্য নিয়ম কি, অর্থাৎ মাসাহ করার জন্য শরীয়তের যে বিধান সেটা হচ্ছে যে আপনারা যে মোজা পরিধান করবেন সেই মোজাটা অবশ্যই আপনার সম্পূর্ণ পাটাকে ঢেকে রাখতে হবে, অর্থাৎ মোজা যেন কোনো ছেঁড়া ফাটা না থাকে, অর্থাৎ মোজা যেন কোনো ফুটো না থাকে। আর যদি কোনো মোজা 3 আঙ্গুলের বেশি, অর্থাৎ আপনার হাতের 3 আঙ্গুলের বেশি পরিমাণ যদি সেই মোজাটা ফাটা থাকে অথবা ছেঁড়া থাকে অথবা আপনার পা যদি দেখা যায়, তাহলে সেই মোজার উপর মাসাহ করা যাবে না। সেই মোজার উপর মাসাহ করলে সেই মাসাহ চলবে না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ফার্স্ট হচ্ছে মাসাহ করার জন্য নিয়ম হচ্ছে মোজাটা অবশ্যই সম্পূর্ণ আপনার পাটাকে ঢেকে রাখতে হবে। আর যদি 3 আঙ্গুলের বেশি মোজা ছেঁড়া ফাটা থাকে তাহলে সেই মোজার উপরে মাসাহ করা চলবে না। দ্বিতীয় নাম্বার, মাসাহ কিভাবে করবেন এই বিষয়টি অনেকে জানি না। প্রিয় ভাইয়ের আমার, মাসাহ করার জন্য নিয়ম হচ্ছে আপনার যে পার উপরি ভাগ রয়েছে সেই উপরি ভাগের উপরে আপনার হাতের 3 আঙ্গুল নেবেন, এরপরে সে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে এইভাবে টেনে আপনারা গোড়া পর্যন্ত নিয়ে আসবেন। এরপরে পায়ের যে নিচে রয়েছে নিচের অংশটুকু আবারও সেই 3 আঙ্গুল দিয়ে আপনারা এইভাবে গোড়া পর্যন্ত নিয়ে আসবেন। এটা হচ্ছে মাসাহ করার নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে যে মাসাহ এটা আপনারা কতদিন পর্যন্ত করতে পারবেন। এই বিষয়টা অনেকেই জানি না যে আপনার যদি ঠান্ডা 7 দিন থাকে, 1 মাস থাকে, 2 মাস থাকে অথবা এর থেকেও যদি বেশি থাকে তাহলে এই মাসাহটা আপনারা কতদিন পর্যন্ত করতে পারবেন। তো এক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে কোনো মুসাফির ব্যক্তির জন্য, অর্থাৎ কেউ যদি মুসাফির থাকে, মুসাফিরের যে হুকুম যে তার নিজ গ্রাম থেকে 48 কিলোমিটার দূরে সে যদি অবস্থান করে সেই ব্যক্তি 3 দিন 3 রাত পর্যন্ত মাসাহ করতে পারবে। অর্থাৎ 3 দিন 3 রাত পর্যন্ত মাসাহ করার পরে এরপরে আবার তাকে পানি দিয়ে উজু করতে হবে। এবং কোনো ব্যক্তি যদি ঘরে অবস্থান করে, অর্থাৎ কেউ যদি কিয়াম অবস্থায় থাকে, নিজ বাড়িতে অবস্থান করে, তাহলে তার জন্য 1 দিন 1 রাত পর্যন্ত সর্বোচ্চ সে মাসাহ করতে পারবে। এরপরে পানি দিয়ে ধৌত করতে হবে।